আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন, সহকারী অধ্যাপক মেডিসিন, কুমিল্লা মেডিকেল কলেজ। আজকে আমরা আলোচনা করব আসলে এখনকার যে সিজনাল জ্বর, মৌসুমী জ্বর, যেটা মৌসুমী ফলের মতোই আসে। তো এই জ্বরটা নিয়ে সবাই খুব উৎকণ্ঠায় আছেন, সবাই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যত্রতত্রভাবে খাচ্ছেন। সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। তো এখনকার যে সিজনাল জ্বরটা হচ্ছে, সেই জ্বরের বেশিরভাগই হচ্ছে ভাইরাল জ্বর। আমাদের যেটা সিজনাল ফ্লু বলি বা ভাইরাল ফ্লু বলি, এটাই মোস্ট কমন। এর পাশাপাশি কারো কারো ডেঙ্গু জ্বর হচ্ছে, কারো কারো চিকুনগুনিয়া হচ্ছে, এবং কখনো কখনো আমরা কোনো কোনো পেশেন্টের মধ্যে কোভিডের যেই লক্ষণগুলো সেগুলো পাচ্ছি, কিন্তু আরটিপিসিআর স্বল্পতার জন্য হয়তো আমরা সবসময় কনফার্ম করতে পারছি না, কিন্তু আমরা কোভিডের চিকিৎসা দিচ্ছি। তো এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা কি জ্বর আসলে? আপনি যখন দেখেন যে আপনার পরিবারে একজনের জ্বর হওয়ার পর দেখা যাচ্ছে অনেকের জ্বর হয়ে গেল, আপনাকে বুঝতে হবে যে এটা ভাইরাল ফিভার। তো ভাইরাল ফিভারের মধ্যে নর্মালি সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা বা প্যারা ইনফ্লুয়েঞ্জা এইসব জ্বর থাকতে পারে, পাশাপাশি ডেঙ্গু জ্বর হতে পারে, পাশাপাশি চিকুনগুনিয়া হতে পারে, সবই ভাইরাল ফিভার। ভাইরাল ফিভার গুলা সাধারণত কন্টাজিয়াস, একজনের হলে আরেকজনের হয়। আর পাশাপাশি যদি দেখেন যে না, গত ডেঙ্গুর প্রকোপের সময় আমরা দেখেছি যে ডেঙ্গুর পাশাপাশি দেখা গেলো অন্যান্য ভাইরাস জ্বর হচ্ছে, তো সেটা আমাদের এখন কমন যে ডেঙ্গু জ্বর হচ্ছে, সাথে সাথে অন্য ভাইরাস জ্বর হচ্ছে। বা ডেঙ্গু রোগীর দেখা গেলো টাইফয়েড জ্বর হতে পারে, ডেঙ্গু রোগীর প্রস্রাব ইনফেকশন হতে পারে, ডেঙ্গু জ্বরের সাথে নিউমোনিয়া হতে পারে। এর পাশাপাশি যেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, যে আমরা যেটাকে ভয় পাই, যে কোভিড প্রকোপ নিয়ে কয়েকদিন আগে কথা হচ্ছিল যে করোনা হলো কিনা। তো করোনা হইলে আপনি আসলে কিভাবে বুঝবেন? যে দেখা গেলো জ্বরের প্যাটার্ন মোটামুটি সবারই এক, কিন্তু এই করোনার সময় কি হয়, দেখা যায় রেসপিরেটরি সিমটম গুলা বেশি হয়, যেমন কাশি হয়, কার শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, শুয়ে শ্বাসকষ্ট হয়, বা সে শ্বাস নিয়ে আটকে যাচ্ছে, বা মনে হচ্ছে যে তার বুকের দম বন্ধ হয়ে যাচ্ছে, এইসব সিমটম নিয়ে আসতে পারে। এই সিমটম গুলো কিন্তু অন্য জ্বরও হইতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে জ্বর হলে সেই জ্বরও হইতে পারে। আর হচ্ছে ডেঙ্গু জ্বরও কাশি হইতে পারে, ডেঙ্গু জ্বরে লাংসে পানি আসতে পারে। আবার দেখবেন যে কারো কারো চিকুনগুনিয়া হচ্ছে, তো চিকুনগুনিয়াতে দেখা যাবে যে আপনার এইসব জ্বরের সাথে প্রচন্ড জ্বর হবে, শরীর ব্যথা হবে। এই ব্যথাগুলো এত প্রচন্ড হবে যে মানে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। চিকুনগুনিয়াতে সাধারণত জ্বর ভালো হওয়ার পরে দেখা যায় জ্বর মানে আপনার ব্যথাগুলো থাকবে। এটা বিশেষ করে আর্থালজিয়া বা জয়েন্ট পেইনটা খুব বেশি হবে। অন্যান্য ভাইরাল ফিভারে যেমন শরীরে ব্যথা থাকে, প্রচন্ড ব্যথা থাকে, সেটা মাংসপেশিতে ব্যথা হয়, সারা শরীরে ব্যথা হয়। স্পেসিফিক্যালি শুধুমাত্র যে শুধু জয়েন্টে ব্যথা হবে তা না, কিন্তু চিকুনগুনিয়াতে জয়েন্ট পেইনটা খুব বেশি হবে। এবং চিকুনগুনিয়ার একটা ঝামেলা হচ্ছে যে এই চিকুনগুনিয়া রোগ থেকে অন্যান্য রিউমাটোলজিক্যাল ডিজিজ হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তো আমরা যেটা হয় যে আইসিটি ফর চিকুনগুনিয়া করি চিকুনগুনিয়া রোগটা ধরার জন্য, কিন্তু এই চিকুনগুনিয়ার আইসিটি ফর চিকুনগুনিয়া এই টেস্টটা আসলে এখন সাধারণত 2 সপ্তাহ আগে পজিটিভ হচ্ছে না। তারপরে আমরা করি যে অন্যান্য জ্বরকে এক্সক্লুড করার জন্য। তো আপনাদের আসলে কি করা উচিত? তাহলে এই যে জ্বরই হোক, আমরা যে সিজনাল জ্বরগুলোর কথা বললাম, এই 4টা জ্বর, এই জ্বরগুলো তো হলে ভয়ের কিছুই নেই। এই জ্বরে খুব অ্যান্টিবায়োটিক লাগে না। এই জ্বরে সাধারণত আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট নিবেন। যেমন আপনি প্যারাসিটামল খাবেন, জ্বর থাকলে, আপনার শরীর ব্যথা থাকলে প্যারাসিটামল 1 গ্রাম খাবেন। সাথে যদি নাক দিয়ে পানি পড়ে, সর্দি হয়, তাহলে আপনি অ্যান্টিহিস্টামিন খাবেন। কাশি থাকলে কাশি ওষুধ খাবেন। বেশি শ্বাসকষ্ট হলে নেবুলাইজার নিবেন। 3 দিনের বেশি জ্বর প্রচন্ড থাকলে, র্যাশ থাকলে, বমি হইলে, মাথা ব্যথা হইলে, শরীরে ব্যথা না কমলে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে মনে রাখবেন যে এই ভাইরাল ফিভার বা এই সিজনাল ফ্লু বা চিকুনগুনিয়া বা ডেঙ্গু বা কোভিড আপনি যত্রতত্রভাবে যা তা ভাবে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না। আপনি দোকানদারের কাছে গেলেন বা কোনো একজন প্র্যাকটিশনারের কাছে গেলেন, বা আপনার ডাক্তার আছে, আত্মীয় আছে, তাকে বললেন যে আমি কোন অ্যান্টিবায়োটিক খাবো, তার কাছে চেয়ে একটা অ্যান্টিবায়োটিক নিলেন। এটা ভুলেও করবেন না। এই কাজগুলো করলে যেটা হবে যে আপনার যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছেন আপনি কিভাবে বুঝবেন, বা আপনার সমাজে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। সুতরাং ভয়ের কিছু নাই। এবারের জ্বর নিয়ে খুব অস্থিরতার দরকার নাই। আপনি জ্বর হইলে আপনি সিমটোমেটিক চিকিৎসা নেন, প্রচুর প্রচুর তরল খাবার খান, এবং বেশি প্রয়োজন হইলে, বেশি সমস্যা হইলে, যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।